নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমেই বলিউডের খবরের দিকে নজর রাখবো। 2023 সালে বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ অভিনীত জওয়ান সিনেমাটি। 2023 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্প্রতি রিলিজ করেছে জাপানে। এক প্রকার বলাই যায় সে দেশেও রীতিমতো ঝড় তুলেছে জওয়ান। পরপর সব শো হাউসফুল। ভারতে জওয়ান নিয়ে জাপানের উন্মাদনা দেখে আপ্লুত কিং খান এক্স হ্যান্ডেলে সে দেশের ভিডিও শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, জাপানে জওয়ান যেরকম ভালোবাসা পাচ্ছে সবার প্রতিক্রিয়া আসছে আমার কাছে, ধন্যবাদ সকলকে। সব জায়গায় সকলে ছবিটা উপভোগ করছেন দেখে উচ্ছ্বসিত। ব্যান্ডের জড়ানো রক্তাক্ত মুখে শাহরুখের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে জওয়ান নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের পারদ ক্রমশ চড়েছিল। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে রঙিন মুহূর্তে ছবি ভাগ করে নেন সবিতা ধুলিপালা। তেলেগু রীতি মেনে সেই আচারের নাম পেল্লি কুথুরু। বুধবার নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে সবিতা, কিন্তু বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। জানা গিয়েছে সবিতার পরিবারের রীতি মেনেই বিয়ে হবে তারকা যুগলে। তাই এখনো পর্যন্ত যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে সবই সবিতার পরিবারের। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তারা। পোস্ট করা ছবিতে দেখা যায় লাল চওড়া পাড়ের ঐতিহ্যবাহী রেশম শাড়ি আর হাত ঢাকা ব্লাউজ পরেছেন অভিনেত্রী, কপালে চন্দন। পরিবারের সঙ্গে ছবি তুলেছেন একের পর এক। নাগা ছবিতে আগেই জানিয়েছিলেন তারা বিয়েটা করতে চান একেবারে একান্তে। পারিবারিক রীতি মেনে মিলন উৎসবে সামিল হবেন তারা। হঠাৎই ফিল্মি ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা করেছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি। বিক্রান্তের সিদ্ধান্তে হতবাক তার অনুরাগীরা। হঠাৎ অবসর নিচ্ছেন কেন অভিনেতা? সোমবার পার্লামেন্টে দেখানো হয় দ্য সাবরমতি রিপোর্ট ছবিটি। এই ছবি স্পেশাল স্ক্রিনিং এ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ক্রিনিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিক্রান্ত। সেখানে জিজ্ঞাসাবাদ করেন কেন তিনি অবসর নিলেন। বিক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন, প্রধানমন্ত্রীর, প্রতিরক্ষা মন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে ছবি দেখাটা একটা আলাদাই অভিজ্ঞতা। ছবিটা যে তাদের ভালো লেগেছে সেটা সত্যি আমার কাছে গর্বের বিষয়। সকলকে অনুরোধ করব ছবিটা সবাই দেখুন। বিক্রান্ত তার ইনস্টা পোস্টে লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যি অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি বুঝতে পারছি যে এবার ঘরে ফেরার সময় হয়েছে, নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে, একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই 2025 সালে শেষবারের জন্য একবার দেখা করব আপনাদের সঙ্গে। দৃষ্টিশক্তি হারিয়েছেন এলটন জন। নিজেই জানান দৃষ্টিশক্তি হারানোর কথা। তার লেখা গানে সাজানো মিউজিক্যাল দ্য ডেভিল ওয়ার্স প্রাডার স্পেশাল শো ছিল। সেখানে এলটন জানান এত সুন্দর শো তিনি চোখে দেখতে পারলেন না, কারণ ইনফেকশনের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। 1947 সালে 25শে মার্চ ব্রিটেনে জন্ম নেন এলটন জন। জন্মসূত্রে তার নাম রেজিনাল্ড কেনেথ ডোয়াইট, পরে নাম পরিবর্তন হয়। মাত্র 17 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেন গানের জগতে নিজের নাম করবেন বলে। তার লেখা সুর করা গানের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পিয়ানোতে যখন তিনি ঝড় তোলেন শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন। 70-এর দশকের এলটনের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে আমূল পরিবর্তন আসে। বলিউডের পাশাপাশি এবার নজর রাখবো টলিউডের দিকে, কারণ বাংলা গানের কথা উঠলে একটা কথা বলতেই হয় যে বাংলা গানের যে মাধুর্য মন কাটতে জানে, আর তা বিশ্ব মঞ্চে জায়গা করে নিতে পারবে না তা কখনো হয় নাকি? আর এবার ইমনের গাওয়া গান গেল অস্কারে। বলা চলে এই প্রথম বাংলা গান অস্কার মঞ্চে নমিনেশনে স্থান পেল। একথা অস্বীকার করা যাবে না। গানের নাম ইতিমা। পথ শিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন। জানা গিয়েছে এবার অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় 89টি গান ছিল। সেই সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট 146টি গান ব্যালেট রয়েছে। গত বছরে মোট 168টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট 5টি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। আর তার মধ্যেই বাঙালি গায়ক ইমন চক্রবর্তীর গান জায়গা করে নিল স্বমহিমায়।
জমজমাট খাদান সিনেমার প্রি ট্রেলার। আগামী 20 ডিসেম্বর যে বড় পর্দায় ধুন্ধুমার কাণ্ড বাঁধতে চলেছে সেই আভাস পরিচালক সুজিত রিনো দত্তর ছবি আগাম ঝলক দেখলেই বোঝা যায়। দুই নায়কের পাশাপাশি নজর কাড়লেন বরখা বিস্ত ও ইদিকা পাল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি। দেবের এই সংলাপই খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলাই চলে। তাতে ঘৃতাহুতি পড়ল এই 1 মিনিট 14 সেকেন্ডের টিজারে। আর তা দেখে বোঝা যাচ্ছে নতুন এই ছবিতে দৈত্য চরিত্রে অভিনয় করবেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। যিশুকে দুটি লুকে দেখা গিয়েছে, তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের। নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকে অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিলেন এবার বড়দিনে তিনি বড় পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। দেব, শিশু, বরখা, ইদিকা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু সহ আরো অনেকেই। বর্তমানে রোশনাই ধারাবাহিকে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য। ধারাবাহিকের পাশাপাশি ছবিতে অভিনয় করছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর এবার বলিউডে অভিনয় করবেন তিনি। পাইলট এপিসোডের শুটিং শুরু হয়েছে, অম্বরীশ সেখানে ছিলেন। চলতি মাসেও এই ধারাবাহিকের এক প্রস্থ শুটিং হওয়ার কথা। ধারাবাহিকের নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। সূত্রের দাবি অন্যান্য কাস্টিং চূড়ান্ত হলেই ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা। সূত্রের খবর একটি সর্বভারতীয় চ্যানেলের জন্য নতুন ধারাবাহিকের পাইলট শুটিং শুরু হয়েছে মুম্বাই। অভিনেতার আগে মুম্বাই একাধিক বিজ্ঞাপনের কাজ করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গেও তাকে বিজ্ঞাপনী ছবিতে দেখেছেন দর্শকরাও। খবর এমনই একটি বিজ্ঞাপন ছবির পরিচালকের তরফে অম্বরীশের কাছে ধারাবাহিকের প্রস্তাব আসে। এই মুহূর্তে টলিপাড়া থেকে মুম্বাই হিন্দি ধারাবাহিকে অনেকেই তো অভিনয় করছেন। দেব, চন্দ্রিমা, অদ্রিজা এবং ঋষি কৌশিক অন্যতম। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অম্বরীশ। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।